A4 সাইজে আর কি পেজ নিয়েছি, মাঝখানে বিন্দু, বিন্দুর ঠিক এদিকে সরিয়ে একটু ওপরে থেকে আমি এটা হচ্ছে ডিম্বাকৃতি করলাম, এটা রাউন্ড করলাম। আমি প্রথমে হালকা করেই করছি, তারপর নিচে একটা টবের মতন একটা সাইজ, মানে ফুল গাছের টব। ওকে, তো এখান থেকে এর দূরত্বটা এটা সমান হবে, ঠিক আছে, মানে মাথার থেকে একটু বড় যেন হয়। তারপর একটু গ্যাপ, আবার উল্টো টপ, ফুল গাছের যে টপ হয়, বেশ। এবার হচ্ছে নিচে একটা লাইন দুটো বাড়িয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে বালতির টাইপের লাগলো, কিন্তু একটু লম্বাটে। এই অংশটা যদি হয়ে যায় তাহলে অনায়াসে একটা মানুষ হয়ে যাবে। তো চলো সেটা দেখাচ্ছি। এটা কি হবে তোমরা বলবে, ঠিক আছে। ব্যাস, এবার এই টবের এই অংশ থেকে আমি এখানে লাগালাম, আর এখান থেকে নিয়ে আমি এখানে লাগালাম। এটা হচ্ছে ব্লাউজের অংশ করলাম, এটা হচ্ছে হাতের, ওকে। এবার এখানে হচ্ছে আমি দুটো লাইন, মানে একটা লাইন আছে, একটা লাইন নিয়ে নিয়েছি, এখান থেকে দুটো, আর এখানে একটা আছে, ওপরে একটা নিয়ে নাও, জাস্ট, ওকে। এটা আমি একটু ফিনিশিং করে নিই, ঠিক আছে। এটাকে আমি একটু হালকা করে নিচ্ছি। কলের মুখটা, আর এখানে আমি একটা বালতি করতে পারি, বেশ। এই মানুষটা যেটা করছি একটু মন দিয়ে তোমরা দেখো, ঠিক আছে। এই কোমরের যে অংশটা আছে এর সোজা এদিকে চলে আসবো, ঠিক আছে। এখানে আমি একটা গোল করব, গোলের যে সাইজটা সেটা হচ্ছে এই মাথা অনুপাতেই রাখতে হবে। এবার একটু নিচের দিকে একটা বিন্দু নেব, মানে এই যে মিডলে তার ঠিক নিচের দিকে একটা বিন্দু নিয়ে এটা হচ্ছে ভি আকৃতি এখানে করে দেবো এর সঙ্গে মিলিয়ে, ঠিক আছে। ব্যাস, এবার একটুখানি গ্যাপ দিয়ে ওই যে মানে এটা আমি থুতনির অংশটা হয়ে যাবে আর কি, আমি বলে দিলাম। তো এর একটু নিচ থেকে একটা সরলরেখা আমি নিচের দিকে নামিয়ে দেবো। এই সরলরেখাটা কতটা হবে না, এই যে অংশটা আছে এর থেকে যেন একটু বড় হয়। এবার এর একটু উপরে আমি বিন্দু নিয়ে একটা রেখা নিলাম, আর এই ভিটা যেখানে জয়েন্ট হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে থেকে ঘাড়ের আরেকটা অংশ বেরোবে, ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে নিয়ে এখানে জুড়ে দাও, হলো। এবার এখানে এই যে রেখাটা আছে এর পাশে আমি আরেকটা রেখা দেবো, কারণ এটাকে হাতের হচ্ছে দুটো লাইন দিতে হবে, তাই হাতটা হবে, দুটো লাইন দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে অংশটা যেটা আছে এখান থেকে নিয়ে একটু বাইরের দিকে দুটো আমি লাইন টানবো, ব্যাস
এবার এখান থেকে নিয়ে আমি এখানে জুড়ব। বেশ, এবার এখান থেকে নিয়ে আমি উপরের দিকে তুলব, মানে এটা পিঠের অংশ হয়ে গেল। এটা হচ্ছে পায়ের অংশ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা দুটো লাইন নিয়ে নেব। আর এইটা, এই যে অংশটা আমার হলো, এই অংশের মাঝখানে বিন্দু দিয়ে আমি বাইরের দিকে বার করব, আর এখান থেকে নিয়ে এখানে। ওকে, এটা হচ্ছে আমি কি করব, পেছনের অংশটা করে নিলাম। আর পায়ের অংশটা হচ্ছে আমি ঠিক এখান থেকে নিয়ে বাইরের দিকে বার করব, আর এখান থেকে নিয়ে পায়ের অংশ। ব্যাস, ওকে। আর এটা হচ্ছে আমি গামছা টামছা একটু কিছু একটা দেখিয়ে দিতে পারো, কাপড় টাপড়। আর একটা স্যান্ডো গেঞ্জি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে এটা হয়ে গেল, তাই না? এবার এই কি বসে কি করবে, তো হচ্ছে মা, এ হচ্ছে বাবা, নাকি? তো বাবা হচ্ছে, মা তো জল আনতে গেছে, তো বাবা চলো কাপড় কাচতে লাগিয়ে দিই। এবার এখানে যে ভিড় যে অংশটা আছে না, যেখানে জয়েন্ট হয়েছে, এখানে ঘাড় বেরিয়েছে, ওর সোজা হচ্ছে কি হবে, চোখের অংশটা হবে, নাক বেরোবে, সরি নাক বেরোবে। ব্যাস, এখানে হচ্ছে আমি চোখ করে নিলাম, আর এখানে হচ্ছে আমি চুল করে নিলাম। ওকে, চলো এবার আমি এটাকে আমি একটা ল্যান্ডস্কেপের মধ্যে করে নিই। তোমরা সবাই দেখো কীভাবে করে করছি। কচু গাছ করার জন্য একটা সিস্টেম আছে, ওয়াই করে নিতে পারিস তোরা, ওয়াই। ঠিক আছে, এই ওয়াইটা করলে এদিকে হাফ আর এদিকে, ব্যাস কচু হয়ে গেল গাছ। হ্যাঁ কি না? এরকমভাবে কিছু ওয়াই সৃষ্টি করে দাও আর কচু করে দাও, বুঝেছে? পেছনের দিকে করে দিতে পারিস কিছু। আর এখানে আমি একটা পাকা বাড়ি দেখিয়ে দিই, নাকি? হয়ে গেছে ল্যান্ডস্কেপটা, আমি কালার করছি, তোমরা দেখতে থাকো।